বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে গত পর্বগুলোতে 1, 2, 3 ও 4 নম্বর প্রশ্নের সমাধান আমরা করছি। আজকে আমাদের 4 নং গসাগু নির্ণয় কর। গসাগু নির্ণয়ের মধ্যে আছে ক নম্বরের 2 সমস্ত 2 ভাগের 1 ভাগ, কমা 3 সমস্ত 3 ভাগের 1 ভাগ। এটা আমাদের প্রথম অঙ্কটা। খ নম্বর এখানে বলা আছে 8, তারপরের দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 2 সমস্ত 5 ভাগের 2, আর তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 10 ভাগের 8 ভাগ। গ নং 9 সমস্ত 3 ভাগের 1 ভাগ, দ্বিতীয় ভগ্নাংশ 5 সমস্ত 5 ভাগের 2 ভাগ, ও তৃতীয় ভগ্নাংশ 15 সমস্ত 4 ভাগের 3 ভাগ। এখানে সবচেয়ে জরুরি যে গুরুত্বপূর্ণ সূত্রটি আমাদের লাগবে অঙ্ক করতে, সেটি হচ্ছে ভগ্নাংশগুলোর লসাগু। যেহেতু লসাগু নির্ণয় করতে বলছে, গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে সূত্র ভগ্নাংশগুলোর লসাগু সমান লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু। এখন ক নম্বর সমাধান এখানে আমরা করছি। যেমন এই যে ভগ্নাংশটি এখানে ক নম্বর 2 সমস্ত 2 ভাগের 1 ভাগ, এটা আমরা ভাঙায় নিব। লঘিষ্ঠ আকারে সমস্ত আছে, সমস্ত আকারে এটা আমরা ভাঙায় নিব এভাবে। 2 দুগুণে 4 আর 1 যোগ করলে 5, 2 সমস্ত 5 ভাগ। আবার দ্বিতীয় ভগ্নাংশ 3 সমস্ত 3 ভাগের 1, এটাকেও ভাঙায় নিলে কত হয়? 3 তিরিক্ষে 9 আর 1 যোগ করলে 10, তাহলে 3 ভাগের 10 ভাগ। আবার এখন লবগুলোর লসাগু নির্ণয় করব। 5 ও 10 এর লসাগু। 5 দিয়ে 10কে ভাগ করলে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, তাহলে ভাগশেষ থাকে 0। অতএব এখন আবার কি করতে হবে? হরগুলোর গসাগু। হর এখানে আমাদের প্রথম ভগ্নাংশের হর আছে 2 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 3। তো 2 ও 3 এর গসাগু 2 গুণ 3, দুটি মৌলিক সংখ্যা সরাসরি গুণ করে দিলে আমাদের গসাগু এসে পড়বে 3 দুগুণে 6। তাহলে ভগ্নাংশদ্বয়ের গসাগু বা ভগ্নাংশের গসাগু অথবা নির্ণেয় গসাগু, উপরে 5 নিচে 6, মানে 6 ভাগের 5 ভাগ। এখন আমাদের খ নম্বর অঙ্কটা এখানে আমরা শিখব, বোঝার চেষ্টা করব। প্রথমে পূর্ণ সংখ্যা 8, দ্বিতীয় ভগ্নাংশ 2 সমস্ত 5 ভাগের 2 ভাগ, তৃতীয় ভগ্নাংশ 10 ভাগের 8 ভাগ। এখন প্রথম ভগ্নাংশ 8, এটাকে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি যে কোনো একটি পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, ওই 1 ভাগের 8 ভাগ। দ্বিতীয় ভগ্নাংশটি 2 সমস্ত 5 ভাগের 2, মানে 5 দুগুণে 10, তার সাথে 2 যোগ করলে 12, তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা 12 উপরে লিখব, 5 হর নিচে লিখব। ও 3 নং ভগ্নাংশ 10 ভাগের 8 ভাগ। এখন 8, 12, 8 এর লসাগু, অথবা এভাবে লিখতে পারি লবগুলোর লসাগু। কত? 8 দিয়ে 12কে ভাগ করলে 8 একে 8, বিয়োগ করলে 8 আছে 12 হবে 4 হইলে হাতে নেই। আগের ভগ্নাংশের ভাজক পরে ভাজ্য হয়ে আসবে। এখানে ভাজ্যটাকে কত? 4 দিয়ে দেখব 8-এর মধ্যে কয়বার যায়। 4 দুগুণে 8, মিলে গেছে, তাহলে কি 0। একইভাবে ভগ্নাংশের হরগুলোর গসাগু 1, 5, 10 এর গসাগু 1, 5, 10। 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 1-এর 1ই থাকবে, 5-এর মধ্যে 5 যাবে, 5 একে 5, 5 আবার 10-এর মধ্যে যাবে, 5 দুগুণে 10, তাহলে 5 আর গুণ 2, 5 দুগুণে 10। তাহলে অতএব নির্ণয় গসাগু হরগুলোর
গসাগু ভাগ হরগুলোর লসাগু। তাহলে নির্ণেয় গসাগু আমাদের উপরে 4 আর নিচে 10, এটাকে লঘিষ্ঠ আকার প্রকাশ করা যায়। 2 দোকানে 4, 5 দোকানে 10, তাহলে 5 ভাগের 2 ভাগ হচ্ছে আমাদের নির্ণেয় গসাগু। এটাই সমাধান। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর এখানে গ নং 9 সমস্ত 3 ভাগের 1, তারপরে 5 সমস্ত 5 ভাগের 2 ভাগ, 15 সমস্ত 4 ভাগের 3 ভাগ। এখন সমাধান, এখানে প্রথম ভগ্নাংশ আমাদের 3 নং 27 আর 1 যোগ করলে হয় 28, তাহলে 3 ভাগের 28 ভাগ। দ্বিতীয় ভগ্নাংশ এখানে 5 5 2, 5 5 25, 25 দোকানে 25 দোকান না, 5 5 25, তার সাথে 2 যোগ হবে 27 ভাগের 5 ভাগ। ও তারপর 15 দিয়ে 4কে গুণ করলে 4 15 60, তার সাথে যোগ 3 করলে 63, 4 ভাগের 63। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু আগে নির্ণয় করতে হবে। 27, 28, 27 ও 63, এদের গসাগু কত? 1। 27 দিয়ে, যেমন এখানে 28কে প্রথমে ভাগ প্রক্রিয়া গসাগু করা হয়েছে, তাহলে 27 একে 27, বিয়োগ করলে থাকে 27, 8 হবে 1 হইলে, তারপর আগের যে ভাজক ছিল সেটা এখানে ভাজ্য হয়ে যাবে। ভাজ্য হয়ে গেলে 1 দিয়ে 27, 1 দিয়ে 2 এর মধ্যে 2 একে 2, বিয়োগ করলে পরবর্তী সংখ্যা 7 নেমে আসবে। আবার 1 দিয়ে 7কে গুণ করলে 7 একে 7, তাহলে তারপরে এটা আমাদের সমান 0। আবার 1 দিয়ে আমাদের 63কে যদি ভাগ করি 6 একে 6, আঠাশ সাথে 63-এর গসাগু এখানে কত? তাহলে আবার 6 একে 6 0। এখন প্রদত্ত ভগ্নাংশগুলোর 3 5 4 এদের লসাগু, 3 5 4 এদের কি লসাগু? এই যে এখানে 3 5 4 মানে কি হরগুলোর লসাগু কত হয়? 3 5 4, 2 দিয়ে দিলে 3-এর মধ্যে যায় না, এর জন্য 3-এর 3 থাকবে, এখানে 5-এর 5ই থাকবে, কিন্তু 2 4-এর মধ্যে যায়, 2 দুগুণে 4, তাহলে লসাগু 60। তাহলে নির্ণেয় গসাগু 60 ভাগের 1 ভাগ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এবার 5 নং লসাগু নির্ণয় করো। 5 সমস্ত 4 ভাগের 1 ভাগ, 18 ভাগের 1 ভাগ। তাহলে প্রদত্ত লবগুলোর লসাগু কত? লবগুলোর লসাগু হইতেছে 21 ও এখানকার 9। এখানে আমাদের প্রদত্ত লবগুলোর লসাগু 21,9, 3 দিয়ে 3 7 21 আর 3 3 9। এখন অতএব লসাগু কত কত থাকবে? 3 গুণ 7 গুণ 3, 3 7 21, 3 21 63। প্রদত্ত হরগুলোর আবার কি গসাগু বের করবো আমরা। এখানে কত? 4, এই যে 4 ও 18, তাহলে 4 দিয়ে না 18 নয় 8, 4 দিয়ে 8কে ভাগ করা যায়, 4 দুগুণে 8 সমান 0। এখানে কত? 4 হইতেছে ভাজক। তাহলে নির্ণেয় গসাগু আমাদের এখানে হবে, এখানে 4 দিয়ে যেহেতু 63কে ভাগ করা যায়, ভাগ করে নিব। 4 একে 4, বিয়োগ করলে থাকে হাতে 2, তারপরে 3 নিচে নেমে আসবে, তাহলে 4 24 অথবা 24 করলে 1 বেশি হয়ে যায়, আমরা এখানে লিখব 4 5 20, তাহলে ভাগশেষ 3 থাকে। এরপর নির্ণয় গসাগু 15 সমস্ত 4 ভাগের 3 ভাগ। এখন খ নাম্বার 3, 38 ভাগের 24, 34 ভাগের 15। তাহলে প্রথম ভগ্নাংশটা তো আমাদের উলটপালট করে নিলে হর লব করব, লব আমরা হর করব, তাহলে 3 ভাগের 1 ভাগ, 1 ভাগের 3 ভাগ। দ্বিতীয় ভগ্নাংশ
38 ভাগের 24, 34 ভাগের 15। তাহলে অতএব ভগ্নাংশের লবগুলোর তামিম তুমি করো, পরটা বোঝার চেষ্টা করো। লবগুলোর লসাগু কত আমাদের এখানে? 3, 24, 15। এই যে এখানকার 3, ওপরের 24 মানে লব, আর হলো 15। তাহলে এখানে 3 দিয়ে 3কে ভাগ করলে একবার যায়, 3 1 3, আর 24কে 3 8 24, আর 3 5 15। তাহলে 3 গুণ 8 গুণ 5 গুণ 3 8 24, 5 24 120। ভগ্নাংশের হরগুলোর গসাগু সমান সমান 1, 38, 34। যদি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে যদি ভগ্নাংশগুলো হরের অথবা লবের যে কোনো অঙ্কে আমরা করতে যাব, যদি কোনো একটার মধ্যে 1 এসে পড়ে বা থাকে, তাহলে সেটার ভাগ করে অথবা লসাগু করে যাচাই করার প্রয়োজন নাই, সেটা কত হবে? একই বসে যাবে। তাহলে অতএব নির্ণয় গসাগু কত? 120 ভাগের 1 ভাগ, অথবা এটা আমরা শুধু 120ই লিখতে পারি, এটার দরকার নেই। 100 নির্ণয় গসাগু কত? 120। এরপর গ নং প্রশ্ন, 2 সমস্ত 5 ভাগের 2, 7 সমস্ত দ্বিতীয় ভগ্নাংশ, 7 সমস্ত 5 ভাগের 1। আরেকটি ভগ্নাংশ হইতেছে 2 সমস্ত 25 ভাগের 2। প্রথম ভগ্নাংশ 2 সমস্ত 5 ভাগের 2, এটা আমরা ভাঙায় নিব। 5 দুগুণে 10 আর 2 করলে কত হয়? 12। আর এখানে দ্বিতীয় ভগ্নাংশ 7 সমস্ত 5 ভাগের 1, 5 7 35, আর 1 যোগ করলে 36 ভাগের 5 ভাগের 36। তৃতীয় ভগ্নাংশ 2 সমস্ত 25 ভাগের 22, 2 দিয়ে 25কে গুণ করলে 25 দুগুণে 50, তার সাথে 22 যোগ করলে 50 আর 70 72, তাহলে 25 ভাগের 72। অতএব ভগ্নাংশের লবগুলো লসাগু কত হবে? লবগুলো হইতেছে কোনটা? উপরের সংখ্যাগুলি 12, 36, 72। 2 দিয়ে যদি আমরা 12 দিয়ে যদি আমরা এটাকে লসাগু করি, তাহলে 12 একে 12, 3 12 36, 6 12 72। তারপর আবার 3 দিয়ে সবগুলোকে ভাগ করা যায়, 3 একে 3, 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে অতএব এখানে 12, 3 এবং 2 গুণ করলে 3 দুগুণে 6, 6 12 72। লবগুলোর লসাগু 72। অতএব ভগ্নাংশগুলোর হরগুলোর গসাগু 5, 5, 25। এই যে এখানে আমাদের প্রথমে অঙ্কের মধ্যে গ 5, 5, 25, এদের কি করতে হবে? গসাগু করতে হবে। তাহলে 5 দিয়ে আমরা 5 একে 5, আবারও 5 একে 5, আবার 5 5 25, 25। তাহলে আমরা এখান থেকে আমাদের গসাগু হবে কত? এই 5 আর এই 5 গুণ করে 5 5 25, তাহলে নির্ণয় লসাগু 25 ভাগের 72। এই ছিল বন্ধুরা তোমাদের 4 নম্বর ও 5 নম্বর অঙ্কের সমাধান। ইনশাআল্লাহ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।